আর ইউ এনিথিং, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ডেজ দ্য উইকেন্ড। এখানে ড্যাশের পরে আমাদের উইকেন্ড আছে। উইকেন্ড দ্বারা সপ্তাহ বোঝায়। আমরা জানি সপ্তাহ এবং দিন বোঝালে, সপ্তাহ দিন বা বার বোঝালে তার পূর্বে প্রিপোজিশন অন বসে। উইকেন্ড দ্বারা এখানে সপ্তাহ বোঝাচ্ছে, অর্থাৎ দিন বোঝাচ্ছে, ছুটির দিন। উইকেন্ড মানে কি? উইকেন্ড মানে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন। সে কারণে দিন বা বার বোঝালে তার পূর্বে প্রিপোজিশন কি বসাবো? আমরা অন বসাবো। দ্বিতীয় নম্বর কোশ্চেন, ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। ইউর অপিনিয়ন মানে তোমার মতামত, আইডেন্টিক্যাল ড্যাশ মাইন আমার মতামতের মতোই। তোমার মতামত আর আমার মতামত একই। এই ক্ষেত্রে আইডেন্টিক্যালের সাথে টু অথবা উইথ বসালে একই বোঝায়। আইডেন্টিক্যাল টু একই বা হুবহু, আইডেন্টিক্যাল উইথ একই বা হুবহু। যেহেতু অপশনগুলোর মধ্যে আমাদের টু কোথাও নেই, সেহেতু এখানে আইডেন্টিক্যালের সাথে আমরা উইথ বসাবো। তাহলে আইডেন্টিক্যাল উইথ একই। ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল উইথ মাইন। তোমার এবং আমার, অর্থাৎ দুজনের মতামত এক। তৃতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের, ডু ইউ হ্যাভ এনি মানি। তৃতীয় নাম্বার কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। এখানে ইউ শব্দটা ইউ দ্বারা বডিকে বোঝাচ্ছে। ইউ দ্বারা বডি অর্থাৎ অবস্থান বোঝাচ্ছে। যেমন ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার কোনো টাকা আছে। সরি, এখানে হবে কোশ্চেন মার্ক, এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন, এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার কি কোনো টাকা আছে ড্যাশ ইউ। তার মানে কি তোমার সাথে বা তোমার কাছে, এখন কোনো বা পকেটে কোনো টাকা আছে কিনা, পজিশন। হ্যাঁ, এই কারণে এখানে আমরা বসাবো কি অন। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের, শি ওয়েন্ট টু নিউ মার্কেট। সে বাজারে গিয়েছিল, নিউ মার্কেট গিয়েছিল। কিভাবে গিয়েছিল? 1 ফিট হ্যাঁ 1 ফিট বাই 4 বাই ওয়াকিং। বলছে সে কোথায় গিয়েছিল? নিউ মার্কেটে গিয়েছিল। যদি বলতাম বাসে গিয়েছিল, বাই বাস। যেহেতু বাসে যায় নাই, তাহলে কিভাবে গেছে? পায়ে হেঁটে গেছে। পায়ে হেঁটে গেছে। পায়ে হেঁটে গেলে বাই ওয়াকিং হয় না, পায়ে হেঁটে গেলে বাই ফুট হয় না, আর ফিট অর্থ তো হবেই না। তাহলে আমাদের অপশন হচ্ছে এ নাম্বার। পায়ে হেঁটে বোঝাতে 1 ফুট বসে বা 1 ফুট হয়। 1 ফুট অর্থ পায়ে হেঁটে চলা। তাহলে শি ওয়েন্ট টু নিউ মার্কেট 1 ফুট, সে পায়ে হেঁটে নিউ মার্কেটে গিয়েছিল। 5 নম্বর কোশ্চেন, শি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি। জেলাস অর্থ ঈর্ষাপরায়ণ, কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ, কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ বোঝাতে এবং কোনো বিষয়ে ঈর্ষা বোঝাতে কি বোঝায়? জেলাস অফ বোঝায়। জেলাস অফ মানে কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ হওয়া। তাহলে হি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি। সে কি করতেছে? শি ইজ জেলাস, সে কি ঈর্ষাপরায়ণ, অফ মাই প্রসপারিটি আমার উন্নতিতে, আমার উন্নয়নে সে কি আমার ভালোয় বা আমার মঙ্গলে সে ঈর্ষাপরায়ণ হয়। এরকম লোক সমাজে আছে না, যে তোমার যদি ভালো হয় তা সে দেখতে পারে না, অর্থাৎ একজনের ভালো অন্যজনে না দেখতে পারা,
দেখে অহংকার বোধ করা বা হিংসা করা এরকম বোঝাতে জেলাসের সাথে অফ বসে, কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ করা, হিংসা করা। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের, দেখো, লেট আস গো ফর এ ওয়াক ড্যাশ দ্য রিভার। চলো হেঁটে আসি, ড্যাশ দ্য রিভার, কোথায়? নদীতে কি হাঁটা যায়? নদীর মধ্যে কি হাঁটতে পারবে কেউ? তাহলে নদীতে হাঁটা যায় না, তাহলে কোথায় হাঁটতে বলছে? নদীর পাশে, নদীর সাইডে, নদীর কাছাকাছি। তাহলে নদীর পাশাপাশি হাঁটতে বোঝাচ্ছে এখানে। কোনো কিছুর পাশ দিয়ে বা কোনো কিছু দূরত্ব বরাবর, কোনো স্থানের দূরত্ব বরাবর যাওয়া বোঝাতে নাউনের পূর্বে প্রিপোজিশন হিসাবে, দেখো দ্য রিভার কিন্তু একটা নাউন, তাহলে নদীর পাশাপাশি, নদীর কাছাকাছি এরকম বোঝাতে, কোনো স্থানের দূরত্বের পাশাপাশি বোঝাতে বা বরাবর বোঝাতে, পাশ দিয়ে বোঝাতে নাউনের পূর্বে প্রিপোজিশন অ্যালং বসে। কি বসে? প্রিপোজিশন অ্যালং বসে। তাহলে এখানে আমাদের হবে লেট আস গো ফর এ ওয়াক ড্যাশ অ্যালং উইথ রিভার। 7 নম্বর কোশ্চেন, দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ডস ড্যাশ হিজ সন্স। এখানে দেখো সন্স, একটা পুত্রের কথা বলে নাই, দুইটা পুত্রের কথাও বলে নাই। সন্স একের অধিক, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, তাই না? এবং যদি দুইটা থাকতো তার উল্লেখ করা থাকতো, অর্থাৎ দুইয়ের অধিক এখানে আছে। হিজ সন্স বুঝাচ্ছে বলছে। তাহলে বলছে দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ডস, লোকটি তার জমি জমা বা সম্পত্তি ভাগ করে দিল হিজ সন্স, তার পুত্রদের কোথায়? মাঝে, পুত্রদের মধ্যে, অর্থাৎ তার পুত্রদের। আমরা জানি কোনো কিছু ভাগ করে দেওয়া বা বন্টন করা দেওয়া বোঝাতে এমং এবং এমং এবং বিটুইন বসে। কি বসে? এমং এবং বিটুইন বসে। কিন্তু যদি দুইয়ের মাঝখানে বোঝাইতো, এখানে দুইজন উল্লেখ করা থাকতো, তাহলে আমরা কি দিতাম? বিটুইন দিতাম। যেহেতু এখানে দুইজন উল্লেখ করা নাই, সেহেতু আমরা বুঝতে পারতেছি প্লুরাল নাম্বার সন্স আছে, দুইয়ের অধিক আছে। এই দুইয়ের অধিক থাকার কারণে আমরা এখানে কি দিব? এমং দিব। পরবর্তী কোশ্চেন, ওয়াটার ক্যান বি চেঞ্জড ড্যাশ ভ্যাপিউর। চেঞ্জড কোনো কিছু থেকে কোনো কিছু পরিবর্তিত হওয়াতে বা রূপান্তর হয়, একটা থেকে আরেকটায় রূপান্তর হওয়াকে ইনটু দিয়া বোঝানো হয়। তাহলে এখানে হবে কি? চেঞ্জড ইনটু, অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয়। পানি বাষ্পে কি হয়? পরিণত হয়। পানি বরফে পরিণত হয়। পানি এখানে বলছে বাষ্পে পরিণত হয়। তাহলে একটা থেকে আরেকটা রূপান্তরিত হওয়ার অর্থে আমাদের কি বসে? ইনটু বসে। নেক্সট নাম্বার কোশ্চেন, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর নো রিজন। সে আমার প্রতি রাগান্বিত ছিল কোনো কারণ ছাড়াই। কোনো কারণ ছাড়াই সে আমার প্রতি কি হয়েছিল? রাগান্বিত হয়েছিল। কারো প্রতি রাগান্বিত হওয়া বুঝালে, কারো প্রতি রাগান্বিত হওয়া বুঝালে সেখানে আমাদের প্রিপোজিশন অ্যাংরির সাথে উইথ বসাতে হয়। কি বসাতে হয়? উইথ বসাতে হয়। কারোর সাথে রাগান্বিত হওয়া বোঝাতে সেখানে আমাদের প্রিপোজিশন কি বসাতে হয়? উইথ বসাতে হয়। তাহলে এখানে আমরা কি বসালাম? উইথ বসালাম। হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই আমার প্রতি রাগ করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, আই বাম্পড ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। বলছে এখানে ভাঙ্গে ভাঙ্গে বলতে গেলে কি, আমি ধাক্কা খেয়েছিলাম ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস, আমার এক স্কুল বন্ধুর সাথে অ্যাট শাহবাগ ইয়েস্টারডে, গতকাল কোথায়? শাহবাগে। অর্থাৎ গতকাল শাহবাগে আমার এক স্কুল বন্ধুর সাথে দেখা হয়েছিল। এখানে আসলে ধাক্কা খাওয়া বোঝাবে না, তো বাম্প দ্বারা দেখা হওয়া বোঝাবে। হ্যাঁ, যদিও বাম্প দ্বারা ধাক্কা খাওয়া লাগা বোঝায় বা ধাক্কা লাগা বোঝায়, কিন্তু এখানে হবে কি? দেখা হয়েছিল। তাহলে বাম্পের সাথে কোন প্রিপোজিশনটা বসালে এখানে দেখা হওয়া বোঝাবে? বাম্পের সাথে ইনটু প্রিপোজিশন অর্থ
দেখা হওয়া, বাম্পড ইনটু দেখা হওয়া। তাহলে কি হয়েছিল? আই বাম্পড ইনটু ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। তাহলে গতকাল শাহবাগে আমার এক বন্ধুর সাথে কি হয়েছিল? দেখা হয়েছিল। আশা করি সকলেই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।